নমস্কার, বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি গরমকালের জন্য পেট ঠান্ডা করবে এরকম তরকারি একটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 4 রকমের তরকারি নিয়েছি। তাহলে দেখে নেই আমি এখানে কি কি তরকারি নিয়েছি। এই যে সজনে ডাঁটা, এই যে বেগুন, কাঁচকলা আর আলু, এই 4 রকমের তরকারি আমি কেটে নিয়েছি। তরকারি আমি আগে থেকেই কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, 1 চামচ তেল দিয়েছি। এর মধ্যে এখন বড়ি ভেজে নেব। বড়িটাকে ভালো লাল লাল করে একটু ভাজবো, মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, বেশি তেজ আঁচ রাখবো না, না হলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। এখন আমার বড়িগুলি ভাজা হয়ে গেছে, দেখুন বেশ লাল লাল হয়েছে। এখন একটা প্লেটে তুলে নেব। আর তারপরে এই তেলে মেদেই আমি 5 ফোড়ন দিয়ে দেব। এই যে 8 চামচের বেশি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে ভালো করে তারপরে সম্পূর্ণ তরকারিগুলি সব ছেড়ে দেব। এই যে ধোয়া তরকারি একদম পরিষ্কার, আর এগুলিকে তেলে মেদে ছেড়ে দিচ্ছি। এই যে এখন আমার সব তরকারি দেওয়া হয়ে গেছে, আর একটু এখানে নাড়াচাড়া করে দেব। এখন এর মধ্যে আন্দাজ করে হলুদ, তারপরে আবার হলুদটাকে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব। এই যে একটু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে তরকারিগুলিকে সাঁতলিয়ে নেব ভালো করে। এই দেখুন কি সুন্দর সাঁতলানো হয়েছে, কালারটা দেখছেন কি সুন্দর লাগছে। হলুদ একদম আন্দাজ করে হয়েছে, খুব সুন্দর কালার এসেছে। এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আন্দাজ করে। আমি এর মধ্যে 2 গ্লাস জল দিয়েছি। আমার তরকারি আন্দাজে আমি জল দিয়েছি, আপনারাও নিজেদের তরকারি আন্দাজে জল দেবেন যতটা গ্রেভি রাখতে চান। এখন আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা নিজেদের আন্দাজে দেবেন, কম বেশি খায় সবাই, প্রত্যেক মানুষ। এখন এটাকে একটা ঢাকা দিয়ে দেব, প্রায় 4-5 মিনিট ঢাকা রাখা থাকবে, বয়েল হবে। তারপরে আবার ঢাকাটা সরিয়ে দেখছি, এই দেখুন কি সুন্দর বয়েল হচ্ছে। দেখি কতটা হয়েছে, তো অনেকটাই হয়ে গেছে সেদ্ধ। সেদ্ধ হলে রং পাল্টিয়ে যায় তরকারির, খুব সুন্দর রং এসেছে। এখন বড়িগুলি দিয়ে দেব, বড়িগুলি দিয়ে ভালো করে মিক্স করে দেব তরকারির সাথে। এই যে হয়ে গেল, আবার ঢেকে দিয়েছি, একটু বড়িটা নরম হয়ে যাবে। তারপরে এই যে কর্নফ্লাওয়ার একটু বাটিতে গুলে নেব, 8 চামচ, 8 চামচেরও কম, একটুখানি কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেব। এই যে এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম অল্প একটুখানি। তাহলে কি হবে, গ্রেভিটা একটু গাঢ় গাঢ় মতন গা মাখা হয়ে যাবে, ভাল লাগবে খেতে। সামান্য একটুখানি চিনি দেব, এই যে হাতে নিয়েছি, এই একটুখানি 8 চামচের মতন একটু চিনি দিয়েছি। চিনিটা দিলে একটু অন্যরকম টেস্ট, একটু ভালো টেস্ট হয়ে যায়। আমার তরকারিটা এখন একদম ফুলফিল রেডি হয়ে গেছে। আমি একটা বাউলে সার্ভ করে নিয়েছি, দেখুন কি সুন্দর ভালো কালার এসেছে। আমাকে তো লাগছে আমি 1 থালা গরম ভাত নিয়ে বসে যাই আর খেয়ে নেই। আপনাদেরকে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে। বাই বাই।